আগামী 1 সেপ্টেম্বর থেকে টোটো নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করতে চলেছে জলপাইগুড়ি পুরসভা। পুরসভার তরফে 5,000 টোটোকে রেজিস্ট্রেশন দেওয়া হবে শহরের রাস্তায় চলাচলের জন্য। আর সেই লিস্টে নিজেদের নাম যাতে থাকে সেজন্য সকাল থেকেই পুরসভার প্রয়াস হলের গেটের সামনে ঠাঁই দাঁড়িয়েছিলেন প্রায় 100 টোটো চালক। তাদের মধ্যে এক টোটো চালক বলেন, টোটোর রেজিস্ট্রেশনের জন্য অন্যান্য টোটো চালকদের সাথে তিনিও লাইনে এসে দাঁড়িয়েছেন। রেজিস্ট্রেশন না করলে যে শহরের রাস্তায় টোটো চলাচল করতে পারবে না। এটা ভিড় কিসের টোটো? এই যে টোটো টোকন দেওয়ার জন্য কার্ড দিবে আমাদেরকে, সেই জন্য। কিসের টোকন? হ্যাঁ, কিসের টোকন? কিসের টোকনটা কিসের? টোটোর লাইসেন্সের জন্য, 3 নাম্বার দেওয়ার জন্য। মানে 1 তারিখ থেকে কি লাইসেন্স বাধ্যতামূলক? হ্যাঁ, বাধ্যতামূলক। তার জন্য আপনারা কি করছেন এখন? এই যে আমরা টোটোর কার্ড নেওয়ার জন্য দাঁড়াইছি। লাইসেন্স করবেন? হ্যাঁ। কত টাকা করে নিচ্ছে? 500 টাকা। আগে ছিল না? না, আগে তো টাকা নেয়নি, অনেকেরই নিছে, তারপরে আবার বন্ধ ছিল, তারপরে আবার নতুন করে নিচ্ছে। এই লাইসেন্সে কি হবে? কি বলছে পৌরসভা? টাউনে চলতে পারবে গাড়ি, সব জায়গায় চলতে পারবে? পুরসভা সূত্রে খবর, যারা শহরের বাসিন্দা তাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং টোটোর কাগজ দেখে নম্বর প্লেট এবং কিউআর যুক্ত আইডি কার্ড দেওয়া হবে, যাতে সহজেই তাদের চিহ্নিত করে বাইরের টোটো শহরে ঢোকা আটকানো যায়। বৃহস্পতিবার পর্যন্ত নতুন এবং পুরনো মিলে প্রায় 3,000-এর বেশি টোটো চালক রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে নম্বর নিয়েছেন বলে জানা গেছে। তবে কোনো টোটোর রেজিস্ট্রেশন হয়ে থাকলেও যদি ফি না জমা দেওয়া হয় তবে আগের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ। ইতিপূর্বে টোটো ইউনিয়নগুলোকে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল পুরসভা। আগামী 9 সেপ্টেম্বর রেজিস্ট্রেশনের শেষ দিন হলেও পুরকর্মীদের আশা তার আগেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এদিন জলপাইগুড়ি পুরসভার পুরমাতা পাপিয়া পাল বলেন, 1 সেপ্টেম্বর থেকে টোটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কার্যকর হচ্ছে। আর আমরা পুরসভার যে টোটো রেজিস্ট্রেশন শুরু করেছি তাতেও প্রায় 3,000 টোটো নথিভুক্ত হয়েছে। আগামীতে নম্বর ছাড়া কেউ শহরের রাস্তায় টোটো চালাতে পারবেন না। জলপাইগুড়ি শহরে ভিড় যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই টোটো। সেজন্য মানুষের সুবিধার কথা ভেবে 5,000 টোটোকে শহরের রাস্তায় চলার অনুমতি দেওয়া হবে পুরসভার তরফে। তবে এবারের এই রেজিস্ট্রেশন এবং কর্তৃপক্ষের কড়া মনোভাবে কিছুটা হলেও যানজট নিয়ন্ত্রণে রাশ টানা যাবে বলে আশাবাদী সকলেই। টোটো নিয়ন্ত্রণ হলে শহরে যানজট কমবে, তাতে খুশি শহরবাসী। কিন্তু পুরসভা টোটো ব্যবহারকারীদের ওপর জোর করে বর্ধিত টোটো ভাড়া চাপিয়ে দেওয়া নিয়ে ক্ষুব্ধ শহরবাসী। তাদের অভিযোগ, পুরবাসীর মতামতকে উপেক্ষা করে একতরফাভাবে পুরসভা টোটো ভাড়া বাড়িয়ে দিয়েছে, যা তারা মেনে নিতে পারছেন না। অনেকেই তাই বলছেন, এটা পুরো সরকার নাকি টোটো সরকার। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.